হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন ওই সকাল প্রায় 7:30টার মতো বাজে। আগে একটু চা করে নিলাম। চাটা আমি আর মা খাবো বলে, তো মাকে আগে দিয়ে এলাম। তারপর এদিকে তোমাদের দাদাভাইও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিল, তো এই জন্য একেবারে রেডি হয়ে আমি বিছানাটাও তুলে নিলাম। রেডি হয়ে বলতে সকালের যা কাজ টাজ থাকে সেগুলো কমপ্লিট করে আমি যাব বাজারে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। তো তারপর এদিকে আজ আসবে যেহেতু ননদ আসবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে নিয়েছিলাম। তো বাজার থেকে ফিরেই দেখলাম ওরা চলে এসেছে। তো সেই আর কি, ওদের সাথে তো আর সেইভাবে ভিডিওটা করা হয়নি, যেহেতু ওরা আমার আসার আগে এসছে। তারপর এই যে বাজার থেকে চলে এসে এনেছিলাম ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো মা বললো, আমি আগে তোকে মাছগুলো ভেজে দিচ্ছি, তুই তাহলে মশলাটা করে নে। এই যে দেখো, আমি মশলা করতে বসে পড়েছি। তারপরে মা ওদিকে মাছ ভেজে চলে গেছে। তারপর আমি এখানে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। রান্নায় আজকে করেছি ওই যে চিংড়ি মাছের রসা আর দই ইলিশ, আর হচ্ছে টক করেছিলাম। ব্যাস এই করেছিলাম। তো তারপর দিদিভাই আসার সময় এই যে থামস আপ নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য ওই ফ্রুটি, ডেয়ারি মিল্ক, এগুলো টুকটাক নিয়ে এসেছিলো খাবার। আর এনেছিল আম আর হচ্ছে সন্দেশ, 2 রকমের সন্দেশ নিয়ে এসেছিলো। তো ওই যে একটা সন্দেশ বললো যে খাবে এখন, তাই জন্য বার করে রাখছি, আর একটা সন্দেশ রাতে খাওয়া হবে সেজন্য তুলে রাখছি। তারপর এদিকে তো রান্না হচ্ছে, আর এই বাচ্চাগুলোকে একটু লেবু কেটে দিলাম। আর এই যে আমার সোনা বাবা এসে নিয়ে গেল। তো ওরা 2 ভাই বোনে এখন ওই লেবু খাও, আর ওরা দুজনে একসাথে হলে খুব বদমাইশি করে। তো তারপরে এই যে এদিকে আমার রান্না বান্নাও প্রায় মোটামুটি হয়েই এসেছে। এই যে মাছটা হচ্ছে, এই মধ্যেই হাজির পার্সেল। তোমাদের দাদাভাই তেল অর্ডার করেছিল, তো আর তার সাথে এই যে একটা 7-আপের বোতল। তো এইটা এখন ঠান্ডা করতে দিয়ে দিই ফ্রিজে। চলো কী রান্না করেছি সেটাও তোমাদের দেখাই। এই যে দই ইলিশ করেছি, চিংড়ি মাছের রসা, এইদিকে ভাত আছে, এদিকে টক করেছি তেঁতুল দিয়ে মাছের মাথা দিয়ে, আর ওই যে তেল বেরিয়েছে একটু মাছের। তো তারপরে একেবারে রান্না বান্না সেরে একেবারে আমি নিচে গিয়ে গাটা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে। তো কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, কারণ এত পরিমাণ গরম, এই যে বাজারে গেলে না মানে জামা পুরো একদম ঘামে ভিজে যায়, সেগুলো না ধুলে না কেমন অস্বস্তি হয়। তো তারপর একেবারে দুপুরে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে ওই যে থামস আপ নিয়ে এসেছিলো দিদিভাই, সেটাই সবাইকে দিয়ে দিলাম খাওয়া দাওয়ার পরে। আর এই যে আমার সোনা বাবা দেখো না, থামস আপ পেলে তো খুব খুশি, তো ওই জন্য ওর পিপির সাথে আবার চিয়ার্স করছে। এত দুষ্টু। তারপর কেউ আর না সারা দুপুর 2 ভাই বোনে ঘুমায়নি, খুব উৎপাত করেছে। এই যে দেখো না, আর একজন জানলায় উঠছে নামছে, নিজেরাও ঘুমায়নি, আমাদেরকেও একটু শুতে দেয়নি। তারপর কি করব, এই যে টিভিতে ওই যে সিরিয়াল হচ্ছিল, তো ওইগুলোই দেখছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে। তো তারপর ওদের বায়না, ওরা ফুটি খাবে, তো ওদেরকে ফুটি দিয়ে দিলাম দুজনকে, আর আমাদের বসিয়ে দিলাম একটু চা। বিকালবেলা চা না খেলে আর হয়। তো এই যে চা, আর এদিকে দুধটাও জাল দিয়ে নিচ্ছি, যা গরম পড়েছে। তো তারপরে একেবারে চা করে নিয়ে আমি এদিকে রাতে রান্নার খাবারের প্রস্তুতিটাও করে নিলাম। রাতে আজকে মোগলাই বানাবো, আর ওই যে সন্দেশ আম আছে ওই দিয়ে হয়ে যাবে। তো রাতে রান্নার জন্য সব কিছু ওই যে আটা মেখে রেডি করে, তো আমরা একটু বেরিয়ে পড়েছি। বাচ্চাগুলো বায়না করছিল ঘরে, তো দিদিভাই বললো চ একটু বাইরে থেকে ঘুরে আসি, আর একটু মাঠে বসেও আসি, আর ওই দিদিভাই একটু পার্লারে যাবে, ভুরু প্লাক করবে, তো ওই জন্য বেরিয়েছি। তো এখানে এই যে যাওয়ার পথে আমাদের এখানে একটা দোকান আছে রাস্তার মোড়ে, ওখান থেকে ওই যে ভেজিটেবিল চপ নিয়ে নেওয়া হবে, তো ওইটাই নিয়ে গিয়ে মাঠে বসবো। তারপরে তো এই যে এখান থেকে ভেজিটেবিল চপ নিয়ে নিলাম, নিয়ে সোজা চলে গিয়েছিলাম পার্লারে। তো দিদিভাই ওখানে আইব্রু করলো। তো আর বাচ্চা দুটো এত বদমাইশি করছে, এই যে একবার ঢুকছে একবার দোকানের বাইরে বেরাচ্ছে, তো ওদের নিয়ে আমি ছিলাম। তো তারপরে এই চলে এসেছি মাঠে।
তো মাঠে এসে ভেজিটেবিল চপও খেয়ে নিয়েছি, তারপরে খাওয়া হয়েছে ঘুগনি আর আইসক্রিম। তো খেয়ে টেয়ে নিয়ে আমরা করছিলাম গল্প, আর ওরা দু ভাই বোনে একটু খেলা করছিল। আরও অনেক বাচ্চা টাচ্চা ছিল, এই যে ছোট্ট একটা বেবি দেখো। তো চলো ওরাও খেলা টেলা করুক, আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।